হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আসছি, এগ পালক। আপনারা সবাই পালক পনির তো খেয়েছেন, কিন্তু এগ পালক এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু যথেষ্ট মোটিভেশন যোগায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। পালক এগ বানানোর জন্য পালং শাক তো লাগবেই, লাগছে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা। আমি এখানে পালং শাকটা কিন্তু ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল গরম করে পালং শাকটা আমি বয়েল করে নেব। শীত থাকতে থাকতে কিন্তু ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলুন। পালং শাকটা কিন্তু বয়েল হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে কিন্তু ফ্রিজের জল নিয়ে, একদম ঠান্ডা জল হতে হবে, সেটার মধ্যে এই পালং শাকটা দিয়ে দেব। তাহলে কিন্তু পালং শাকের যে গ্রিন কালারটা সেটা খুব সুন্দর থাকবে। অবশ্যই কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। প্রথমে গরম জলে বয়েল করে তারপর ঠান্ডা জলে পালং শাকটাকে রেখে দেবেন কিছু সময়। এবার আমি ডিমটাকে এভাবে করে, একটা ডিমকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এভাবে রাউন্ড রাউন্ড করে ডিমটা কেটে নেবেন। আর এখানে আমি চাল বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ো বা বেসন বা ময়দাও ইউজ করতে পারেন, বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এবার আমি পালং শাকটাকে বেটে নেব মিক্সিতে একদম মিহি করে। সাথে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর সামান্য পরিমাণ আদা। এবার মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি প্যানে রিফাইন অয়েল গরম করে এই ডিমগুলোকে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। এভাবে করে সবগুলো ডিম কিন্তু আমি একবারই দিয়ে দিয়েছি। খুব ইজি, এভাবে করে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই কিন্তু সবার খুব ভালো লাগবে। একটা সাইড কিন্তু ডিমের ভাজা হয়ে গেছে। দুটো সাইডই ভালো করে ভেজে নেব। এভাবে লাল লাল করে ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখে নিন সবগুলো ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। এবার প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন আর কাসুরি মেথি। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু এই পালং শাকের পেস্টটা দিয়ে দেব। এবার ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। এই রান্নাতে কিন্তু আমি হলুদ ইউজ করব না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার
গ্রেভি যতটুকু রাখতে হবে সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে কিন্তু ডিমের পিসগুলো দিয়ে দিতে হবে। দেখে নিন কত সুন্দর লাগছে দেখতে। এবার ডিমের পিসগুলো আমি গ্রেভির সাথে মিক্স করে দেব। লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে অল্প লাড়িয়ে চাড়িয়ে মানে গ্রেভিটার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম গরম ভাতের সাথে, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। শীত থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।